দেবলীনার সাথে হাত মিলে গাঙ্গুলি পরিবারের সবাইকে ধ্বংস করতে এসেছে মেঘা। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী বাড়ির সবাইকে একসঙ্গে ডেকে বলছে গতকাল ছিল আয়ুষের জন্মদিন, আর আয়ুষের জন্মদিনে আয়ুষ এবং এই পরিবার দারুণ উপহার পেয়েছে। আয়ুষ পেয়েছে ওর জীবনসঙ্গিনী, আর এই পরিবার পেয়েছে এই পরিবারের বড় বউ। তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। দীপালি পিসি এবং অন্যান্য কর্মচারীদের সঙ্গে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছে ইন্দ্রাণী। এদিকে দীপালি কুসুমকে বলছে, কুসুম এবারে বড় বউকে আর ম্যাডাম কার সাথে সবার আলাপ করাচ্ছে। কুসুম, এসব কিছু না, সব তোর জন্যই হচ্ছে, তুই দায়ী এসবের জন্য। কুসুম তখন বলে, আমি কি করতে পারি বলো তো? দীপালি পিসি বলে, কি করতে পারিস মানে? তুই নিজের সত্যিটা সবাইকে বলতে পারিস না? এদিকে ইন্দ্রাণী বলছে, তোমরা সারা জীবন আমাদের দেখে রেখেছ, আমাদের খেয়াল রেখেছ, আমাদের সন্তানদের দেখে রেখেছ, কাজেই আমরা চাই যে এবার আমাদের বাড়ির বউদেরও তেমনই যত্নে রাখবে তোমরা। তখন মেঘা বলতে থাকে, দায়িত্ব শুধু আপনাদের একার নয়, আমারও রয়েছে। আপনারা সবাই গাঙ্গুলি পরিবারের অংশ, আর আমি কথা দিচ্ছি যে আপনাদের কাউকে কোনো দিন মনে করাবো না যে আপনারা এই বাড়ির কেউ নন। ম্যাম আমাকে এই বাড়ির বড় বড় দায়িত্ব দিয়েছে, তার সাথে সাথে আরও উপরে দায়িত্ব আসে, সেটা পালন করতে হবে, আমি সেটা জানি। অনুশ্রী তখন বলে, ঠিক যেমন মণি পালন করেন। মেঘা তখন বলে, দ্বিতীয় ইন্দ্রাণী গাঙ্গুলি হওয়ার মতো আমার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই, আর হওয়াটাও না এত সহজ নয়, সেটা আমি বিশ্বাস করি। আমি মেঘা গাঙ্গুলি হয়েই সবার দায়িত্ব পালন করব। এইবারের ঐতিহ্য মর্যাদা সব বজায় রাখব। ঈশান তখন বলে, বাবা ভাইদার হবু বউ মানে আমাদের হবু বৌদি পারফেক্ট। তখন সবাই কথা শুনে খুশি হয়ে যায়। ইন্দ্রাণী তখন তার কর্মচারী সবাইকে বলে, তোমাদের জন্য ছোট্ট একটা উপহার আছে, আর আমরা চাই তোমরা হবু দম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তখন মেঘা আয়ুষ মিলে সবাইকে এক এক করে উপহার দিতে থাকে, আর সবাই প্রাণ ভরে আশীর্বাদ করতে থাকে আয়ুষ্মান এবং মেঘাকে। এদিকে দীপালি বলে, যা কুসুম এবারের বড় হাত থেকে তোর উপহারটা নিয়ে আয়। তখন কুসুম কষ্ট মন নিয়ে আয়ুষ এবং মেঘার কাছ থেকে উপহারটা আনতে যায়। তখন আয়ুষ্মান এবং মেঘা কুসুমকে উপহারটা তুলে দেয়। আয়ুষ্মান বলে, নাও কুসুম, এটা তোমার উপহার। কুসুম বলে, ধন্যবাদ। তখন আয়ুষ্মান বলে, কুসুম দাঁড়াও, তোমাকে আমি একটা বিশেষ উপহার দিতে চাই। তখন মীনাক্ষী বলে, কি বলে বিশেষ উপহার? আজকে তো কোনো বন্ধুর উপহার দেওয়া হচ্ছে না, কাজের মানুষদের উপহার দেওয়া হচ্ছে, আর কুসুমের প্রথম পরিচয় এই বাড়ির কাজের লোক, তাহলে ওর জন্য বিশেষ উপহার কেন হবে? তখন আয়ুষ্মান বলে, আমার জন্মদিন এত সুন্দর হয়েছে তার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে মায়ের মুখ দেখেছি, যেটা প্রত্যেক বছরে আমি দেখে থাকি, আর আমার জন্মদিনে সবার প্রথম উপহার কিন্তু আমাকে এই কুসুমই দিয়েছে, তাই জন্য আমি কুসুমকে একটা বিশেষ উপহার দিতে চাই। তখন মেঘা বলে, কুসুম তোমাকে প্রথম উপহার দিয়েছে আয়ুষ? তখন বলে, হ্যাঁ মেঘা। তখন বলে, কি উপহার দিয়েছে? যা শুনে কুসুমের বাবা বলে, কুসুম আয়ুষ বাবাকে রোজ উপহার দেয়? কই, আমি তো জানতাম না। তখন আয়ুষ্মান বলে, কুসুম আমাদের বাগানে অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে, এবং সেখান থেকে একটা ফুল প্রত্যেক দিন নিয়ে আসে আমার ঘরে, সুন্দর করে সাজিয়ে রাখে, আর সেখান থেকে আমার প্রতিদিনই সকাল সুন্দরভাবে শুরু হয়। কালকেও কিন্তু কুসুম সে একই কাজ করেছে। যা শুনে কুসুমের বাবা মনে মনে কুসুমের প্রতি খুব রাগ হতে থাকে। তখন মেঘা বলে, ওয়াও, তুমি জানো আমি না নিজের হাতে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম, তার প্রথম ফুল আজই ফুটেছে, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। তখন ব্যাগ থেকে একটা লাল গোলাপ আয়ুষ্মানকে দিয়ে দেয় মেঘা, বলছে না এটা তোমার জন্য। তখন আয়ুষ্মান নিয়ে নেয় আর থ্যাংক ইউ জানায়। মীনাক্ষী তখন বলে, ও মা কি সুন্দর, এই ফুলের জায়গা তো আয়ুষের ঘরে, তাই না? এই কুসুম, বলছি কি তুমি যে ফুলদানিতে আয়ুষের জন্য ফুল রাখো না রোজ, সেটা নিয়ে এসো। তখন কুসুমের ফুলদানিটা আনতে যায়। মীনাক্ষী তখন বলছে বড়লোকের হাতে যত্নে বড়লোকের বাগানের তৈরি ফুল, আর কোথায় কুসুমের সস্তার গাছের ফুল, তার কি তুলনা হয় নাকি? তখন মেঘা বলে, আয়ুষ বলছে কি আমি জানি কুসুম তোমার খুব ভালো বন্ধু, কিন্তু এখন যখন আমি তোমার জীবনে এসে গিয়েছি তখন প্রতিটা দিন সকালে প্রথম ফুল দেওয়ার অধিকার তো আমার থাকবে। তখন ইন্দ্রাণী বলে, ও মা হ্যাঁ ঠিকই তো বলেছ, তুমি অবশ্যই আয়ুষকে ফুল দিবে, এটা তো কারো কিছু বলা থাকতে পারে না মেঘা। তখন কুসুম তার ফুলদানিটা নিয়ে আসে। মীনাক্ষী তখন বলে, নিয়ে এসো। বলছি কুসুম এটা কাজ করো, এই ফুলটা না সরিয়ে দাও। তখন ফুলটা সরিয়ে নেয় মীনাক্ষী, আর বলে, নাও নাও মেঘা, তোমার ফুলটাই ফুলদানিতে রেখে দাও। তখন মেঘা ফুলটা
কুসুমের ফুলদানিতে রেখে দেয়। কুসুমের খুব কষ্ট হতে থাকে। আর তখন মীনাক্ষী কুসুমের দেওয়া ফুলটা ফেলে দেয়। এদিকে কুসুমের বাবা মনে মনে বলতে থাকে। এদিকে মীনাক্ষী বলে, আচ্ছা এই ফুলটার তো কোনো কাজ নেই, তাহলে আমি ফুলটা ফেলে দেই। তখন আয়ুষ্মান খুব মন খারাপ করে বলছে, কাকিমণি তুমি ফুলটা কেন ফেললে? উঠেও, তুমি ফুলটা উঠাও বলছি। তখন বলে, আমি ফুলটা উঠাবো? কাজের মেয়ের ফুল? তখন বলে, হ্যাঁ তোমাকে উঠাতে হবে। এই বলে অনেক রাগান্বিত হতে থাকে আয়ুষ্মান। তখন ইন্দ্রাণী বলে, তুল ছোট, তোকে ফুলটা না তুলতে বলছি, তুল ছোট, একদম দাঁড়াবি না, তুল। তখন মীনাক্ষী ভয়ে ফুলটা তুলে ফেলে। তখন ফুলটা আয়ুষ্মানের হাতে দিয়ে দেয়। আয়ুষ্মান একটা ফুলদানি এনে সেই ফুলটা রেখে দেয়। মেঘা তখন মনে মনে একটু রাগ হতে থাকে। আর আয়ুষ্মান বলে, শুনো মেঘা, তুমি এই পরিবারে এসেছো বলে পরিবারের সব কিছু বদলে যাবে না। আমার মা বাবা ভাই, আমার পরিবার এবং কুসুমের জায়গা একই থাকবে, বুঝতে পেরেছো? ওদের জায়গা বদলাবে না। তখন মেঘা বলে, বুঝতে পেরেছি, সরি আয়ুষ, আমি মনে হয় একটু বেশি দাবি করে ফেলেছি। ঠিক আছে। তখন মেঘা দুইটা ফুলদানি একসঙ্গে রেখে আসে। এদিকে লাস্টে শঙ্কর এবং দীপালি পিসির উপহারটা দিয়ে দেয় মেঘা এবং আয়ুষ্মান এবং তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করতে থাকে। এদিকে বাইরে এসে কুসুমের বা কুসুমকে খুব ধরেছে, বলছে, তুই প্রতিদিন আসবাব করে ফুল দিয়ে আসতিস? তখন বলে, বাবা উনি তো আমার বন্ধু, সেই হিসাবেই ফুল দিয়ে আসতাম। তখন বলে, তোকে একটা কথা মনে করিয়ে দিই, তুই তো নিজের জায়গা কখনোই ভুলে যাবি না, কারণ আয়ুষ বাবা এই বাড়ির ছেলে আর তুই কাজের মেয়ে, তোর জায়গাটা তুই ভুলে যাবি না, বুঝতে পেরেছিস? আচ্ছা, ঈশান বাবার বিয়ে হয়ে গিয়েছে, আয়ুষের বিয়ে তোড়জোড় চলছে, ওদের বিয়ে হয়ে গেলে তোকে বিয়ে দিয়ে দিব, এবার আমি তোকে বিদায় করবো এই বাড়ি থেকে। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়। এদিকে মেঘা চলে এসেছে দেবলীনার কাছে, কারণ দেবলীনা হচ্ছে মেঘার বোন হয়, কাজিন হয়। বলছে, কেমন আছিস বোন? তখন দেবলীনা বলে, এই তোমার তুরুপে দাস চলে এসেছে। এই বলে দুজন হাসতে থাকে। তখন দেবলীনা বলে, আমার জীবন গাঙ্গুলি পরিবার ধ্বংস করে দিয়েছে, আর তুই বলছিস কেমন আছিস বোন? তখন মেঘা বলে, চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে এসেছি, এবার গাঙ্গুলি পরিবারের পতন হবে, সবাইকে আমি শেষ করে দেব। আমার বোনের যে অবস্থা করেছে তাদের কাউকেই আমি ছাড়বো না। আমার মা বাবা চলে যাওয়ার পর তোর মা মানে আমার মাসি আমাকে নিজের মেয়ের মতো বড় করেছে, আর আমার বোনের অবস্থা করেছে, আমি কাউকেই ছাড়বো না। কিভাবে মেঘা গাঙ্গুলি বাড়িতে ঢুকলো সমস্ত কিছু খুলে বলে দেবলীনাকে, আর দেবলীনা অনেক খুশি হয়ে যায়। তখন দেবলীনার মা বলে, মা তুই একা কিভাবে করবি? তখন বলে, মাসি তুমি চিন্তা করো না, গাঙ্গুলি পরিবার আমার বোনের এই অবস্থা করেছে, আমি এক এক করে সবাইকে শেষ করে দিব, তুমি শুধু দেখতে থাকো। তখন দেবলীনার মা অনেক খুশি হয়ে যায়। এদিকে আয়ুষ কুসুমকে বলে, কুসুম এই জন্মদিনে আমার জীবনসঙ্গিনী ঠিক হলো, সেটা কিন্তু তোমার সিদ্ধান্ত নিয়েই হয়েছে। তবে হ্যাঁ, তাই বলে তোমার আর আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না, তুমি আমাকে কথা দাও সারা জীবন আমাদের বন্ধুত্ব এভাবেই থাকবে। তখন কুসুম হাতে হাত রেখে কথা দেয় যে আমাদের বন্ধুত্ব কখনই নষ্ট হবে না। এদিকে কুসুম আর দীপালি পিসির ওইখানে ইন্দ্রাণী চলে এসেছে। তখন ইন্দ্রাণী বলে, কি ব্যাপার কুসুম, তোমার চোখ কেন এরকম হচ্ছে? বলছে, দেবীমা আমার চোখটা না সকাল থেকে কেমন যেন নাচছে। তখন দেবীমা বলে, জানো তো কুসুম, আমরা আগে থেকে শুনে আসছি বাচক নাচলে নাকি পরিবারে সুখবর আসছে, এটা তো ভালো। তখন ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে একটা সুখবর চলে আসে। ইন্দ্রাণী তখন বলে, সুখবরটা সবার সামনেই বলবো, চলো। ওই মুহূর্তেই মেঘা চলে আসে, বলছে, এই তো মেঘা চলে এসেছে। তখন মেঘাকে ঠাকুরের ফুল দিয়ে আশীর্বাদ করতে থাকে, আর মেঘা ইন্দ্রাণীকে প্রণাম করতে থাকে। ইন্দ্রাণী তখন বলে, এই তো আমার বাড়ি লক্ষ্মী চলে এসেছে, আমার বাড়িতে লক্ষ্মীর পা পড়লো, আর আমার সুসংবাদটাও চলে এসেছে। যা শুনে কুসুম দেবীমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে আরও কী কী থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।